আজকের বিশেষ খবর হলো ভয়াবহ রেল দুর্ঘটনা। হাওড়া থেকে মুম্বাইগামী ট্রেন দুর্ঘটনার কবলে রেলকে নিয়ে বড় আক্রমণ মমতার। বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি, হতাশ না হয়ে বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করার ডাক মোদীর। জামিন পেলেন তৃণমূলের বড় নেতা অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় রায় বড়সড় শীর্ষ আদালতের। বাংলাদেশে ভারত বিরোধী স্লোগান ক্ষোভ শুভেন্দুর। সালিশি সভার নামে তৃণমূল পার্টি অফিসে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। পরস্পরের দিকে দায় ঠেলতে ব্যস্ত তৃণমূল বিজেপি। খড়গপুর গ্রামীণগঞ্জে রাজ্য জুড়ে বিরাট গর্ত। মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যা প্রচারের প্রয়োজন হয় না, বিধানসভায় বললেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বিধানসভাকে দশকর্মা ভান্ডার করেছেন মুখ্যমন্ত্রী। অধ্যক্ষ কি তৃণমূলের না বিধানসভার? বিস্ফোরক শুভেন্দু। প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছে বিস্তারিত খবরে। ভোর রাতে ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে দুর্ঘটনার কবলে হাওড়া থেকে মুম্বাইগামী হাওড়া CSMT এক্সপ্রেস। দুর্ঘটনার জেরে বেলাইন হয়ে গিয়েছে ট্রেনের অন্তত 18টি কামরা। ঘটনা ইতিমধ্যেই কয়েকজনের মৃত্যুর খবর সামনে আসছে। আহত হয়েছেন কমপক্ষে 60 জন যাত্রী। আহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হচ্ছে। এই ঘটনায় কড়া ভাষায় মোদী সরকারকে আক্রমণ শানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, আরো একটি রেল দুর্ঘটনা, বেশ কয়েকজনের মৃত্যু, আহত বহু মানুষ, ভয়ঙ্কর ঘটনা বলে ব্যাখ্যা রাজ্যের প্রশাসনিক প্রধানের। শুধু তাই নয়, ঘটনায় নরেন্দ্র মোদী সরকারকে এক হাত নিয়ে লিখেছেন, দুঃস্বপ্নের মতো প্রায় প্রতি সপ্তাহে একই ঘটনা ঘটে। রেল ট্র্যাকে বারবার মৃত্যুর ঘটনা। আর কতদিন এইসব আমাদের সহ্য করতে হবে? কেন্দ্রীয় সরকারের এই উদাসীন মনোভাব আর কবে শেষ হবে? সোশ্যাল মিডিয়ায় করা বার্তা মুখ্যমন্ত্রীর। শুধু মুখ্যমন্ত্রী নয়, একযোগে এই রেল দুর্ঘটনা নিয়ে রেলমন্ত্রীকে তীব্র আক্রমণ শানিয়েছেন বাম নেতা সুজন চক্রবর্তী। তার দাবি, বারবার একই ঘটনা ঘটছে, এর দায় রেল মন্ত্রক এবং নরেন্দ্র মোদী সরকারকে নিতে হবে। রেলমন্ত্রীকে মুখে কালি লাগিয়ে বেরিয়ে আসা উচিত বলেও তীব্র তোপ সুজন চক্রবর্তীর। যদিও পাল্টা তোপ দেখেছেন বিজেপির মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। তার দাবি, অবশ্যই এই ঘটনার দায় রেল মন্ত্রক নেবে, কখনোই দায় অস্বীকার করতে পারে না সরকার। কিন্তু বাংলার বর্তমান পরিস্থিতি এবং বাম আমলের অবস্থার কথা তুলে ধরে একযোগে তোপ দাগেন বিজেপি নেতা। বলে রাখা প্রয়োজন, গত 3 মাসের মধ্যে একের পর এক দুর্ঘটনা ঘটেছে, বহু মানুষের মৃত্যু হয়েছে, যা নিয়ে প্রশ্নের মুখে রেলের ভূমিকা। আর এর মধ্যেই ফের একবার দুর্ঘটনার কবলে রেল। ভোর রাতে ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে দুর্ঘটনার কবলে হাওড়া থেকে মুম্বাইগামী হাওড়া CSMT এক্সপ্রেস। এখনো পর্যন্ত যা খবর, তাতে 2 জনের মৃত্যু হয়েছে। খবর রেলের তরফে নিশ্চিত করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। তাস না হয়ে বিধানসভা নির্বাচনের জন্য নেমে পড়ুন। পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত বিজেপি সাংসদের সঙ্গে বৈঠকে এমনই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার সাংসদের কথা বলেছেন। লোকসভা নির্বাচনের বাংলা থেকে আসন কমলেও বেশ কিছু জায়গায় বিজেপির ভোট বেড়েছে। বাংলার মানুষ বিজেপিকে গ্রহণ করেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী মোদী। প্রতিকূলতা সত্ত্বেও বাংলায় বিরোধী দল হিসেবে বিজেপির ভোট বৃদ্ধিতে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন বলে জানা গেছে। সামনেই বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। সেই সময় প্রধানমন্ত্রীকে পশ্চিমবঙ্গে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন সাংসদের একাংশ। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলা থেকে রাজ্যসভা নির্বাচিত 2 সাংসদ অনুপস্থিত ছিলেন। সূত্রের খবর, এক সাংসদকে নিয়ে বিজেপির অভ্যন্তরে অস্বস্তি রয়েছে, তাই লোকসভা সংসদে নিয়ে বৈঠক করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে হওয়া বৈঠকে বাংলা থেকে বিজেপির নতুন সংসদের মধ্যে মনোজ টিগ্গা, কার্তিক পাল, অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সৌমেন্দু অধিকারী উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গে কিভাবে ভোট লুট হয়, আমলা থেকে সরকারি কর্মীরা প্রশাসনকে সাহায্য করেন, তাও সংসদে তুলে ধরেন এই বৈঠকে। প্রসঙ্গত, 2014 সালে বিজেপি বাংলার 42টি লোকসভা আসনের মধ্যে মাত্র 2টি আসন পেয়েছিল। এরপর 2019-এ তারা 18টি আসন দখল করে, তারপর 2021-এর বিধানসভা নির্বাচনে 77টি আসন পায়। যদিও পরবর্তী সময় বেশ কয়েকজন বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দেয়। বিজেপির আসন সংখ্যা কবে, কিন্তু 2024-এর নির্বাচনে বিজেপির আসন সংখ্যা 12তে গিয়ে নেমেছে। প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য সংবাদ বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আসছি পরবর্তী খবরে। অবশেষে জামিন পেলেন অনুব্রত মণ্ডল। জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। গরু পাচারের অভিযোগে সিবিআই করা মামলায় তদন্তের সব রকম সহযোগিতা করার শর্তে জামিন মঞ্জুর করেন সুপ্রিম কোর্টের বিচারপতি বেলা এম ত্রিবেদী ডিভিশন বেঞ্চ। তবে ইডির দায়ের করা মামলার ভিত্তিতে এখনো পর্যন্ত তিহার জেলেই থাকতে হতে হবে অনুব্রত মণ্ডলকে। এদিন সুপ্রিম কোর্ট এটা স্পষ্ট করে দিয়েছে, তদন্তের সহযোগিতা না করলে আবারও গ্রেপ্তার করা হবে অনুব্রত মণ্ডলকে। মঙ্গলবারের শুনানিতে অনুব্রত জামিনের ক্ষেত্রে তার প্রভাবশালী তকমাই বারবার কাটা হয়ে দাঁড়িয়েছিল। সিবিআই তরফে আইনজীবী SB রাজু, অ্যাডিশনাল সলিসিটর জেনারেল, এই বিষয়টিকে হাতিয়ার করেন। কতটা প্রভাবশালী সেটা বোঝানোর জন্য সিবিআই সওয়াল করে অনুব্রত জেলে থাকাকালীনই ফোন করেছিলেন মনীষ কোঠারিকে। তিনি হুমকি দিয়েছিলেন মনীষ কোঠারিকে যেন কারোর কাছে মুখ না খোলেন, তাহলে পরিণতি ভয়ঙ্কর হবে। পরবর্তীতে এক বিচারককে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সিবিআইয়ের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিচারপতি এটাই জানতে চান, অভিযোগের প্রেক্ষিতে কি পদক্ষেপ করেছে পুলিশ, অনুব্রতর প্রভাব কতটা, সেই বোঝানোর জন্য আরও একটি বিষয় উল্লেখ করে সিবিআই। সিবিআইয়ের আইনজীবী সওয়াল করেন স্বয়ং মুখ্যমন্ত্রীকে ফোন করে আমলাকে বদলি করিয়েছিলেন অনুব্রত। বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলন থেকে ভারতের বিরুদ্ধে স্লোগান দেওয়ার অভিযোগ তুলে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য সে দেশের ডেপুটি হাই কমিশনারের কাছে দাবি জানিয়ে এলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতৃত্ব।
বাংলাদেশের রাস্তায় ছাত্রদের আন্দোলন চলাকালীন এই স্লোগান দেওয়া হয় এবং আরো কিছু ঘটনার ছবি সম্বলিত ভিডিও সেখানে জমা দিয়েছেন তারা। শুভেন্দু অভিযোগ করেছেন, বাংলাদেশের আন্দোলন থেকে ভারত ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছে। অভিযুক্তদের শাস্তি চেয়ে তার সংযোজন ভারত বিরোধী মন্তব্য বা আমাদের প্রধানমন্ত্রীকে অপমান করা হলে তা বরদাস্ত করব না। শুভেন্দুর সঙ্গে গিয়েছিলেন বিধায়ক শঙ্কর ঘোষ, চন্দনা বাউরি, অগ্নিমিত্রা পল সহ 20 জন। ডেপুটি হাইকমিশনের বাইরে পুলিশ ব্যারিকেড ছিল। পুলিশ বিজেপি নেতৃত্বকে জানায় আগাম না বলায় কাউকেই ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। এরপর গোলমাল বাঁধে। শুভেন্দু একটি কাগজ দেখে দাবি করেছেন গত শনিবার অনুমতি চেয়ে চিঠি দিয়েছিলেন। অনুমতি থাকলেও পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করেন তার। শুভেন্দুর দাবি, এখানে কোনো ব্যারিকেড থাকে না, রাজ্য জঙ্গল রাত চলছে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পুলিশ অসভ্যতামি করছে তাদের আইনের মধ্যে থেকে শিক্ষা দেব। এবার বিধানসভা থেকে শুভেন্দু অধিকারীর সংখ্যালঘু মন্তব্যের পাল্টা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ওদের এক নেতা বলেছে একে চাই না ওকে চাই না, আমরা বলছি আপনাকেই চাই না। এদিন ফের একাধিক ইস্যুতে বিজেপিকে এক হাত দিলেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারীর নাম না নিয়ে তিনি বলেন, ওদের এক নেতা বলেছে একে চাই ওকে চাই, ওকে চাই না একে চাই না। আপনি ঠিক করে দেবেন একে চাই ওকে চাই না? আমরা বলছি আপনাকেই চাই না। স্লোগান হবে আমরা সবাই একসঙ্গে মিলেমিশে থাকতে চাই, আপনাকে চাই না। বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রী আরো বলেন, ওদের কাজ শুধু মানুষকে বঞ্চিত করা। প্রসঙ্গত লোকসভা ভোটে বাংলায় বিজেপির ভরাডুবির পর থেকেই ফল নিয়ে বিস্তর কাটাছেড়া চলছে। সম্প্রতি সল্টলেকের একটি কর্মী সভার আয়োজন করা হয়। সেখানে শুভেন্দু অধিকারী বলেন, সবকা সাথ সবকা বিকাশ বন্ধ হোক, এবার থেকে জো হামারা সাথ হাম উনকে সাথ। তিনি আরো বলেন, সংখ্যালঘু এলাকায় 95% ভোট পড়েছে তৃণমূলের পক্ষে, তাই সংখ্যালঘু মোর্চার পক্ষে কোনো প্রয়োজন নেই। শুভেন্দু অধিকারী সেই মন্তব্যকে কেন্দ্র করে আরো জল খোলা হয়েছে। এবার শুধু ওই ইস্যুতে সরব হলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস সভাপতি পদে মেয়াদ শেষ হয়ে গিয়েছে অধীর চৌধুরী। তার জায়গায় নতুন কেউ সভাপতি হবেন নাকি অধীরকেই পরবর্তী বিধানসভা নির্বাচনে পর্যন্ত দায়িত্ব পালন করে যেতে হবে, এই বিষয়ে আলোচনা করতে সোমবার দিল্লিতে বৈঠকে বসেছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে এবং বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বৈঠকে বাংলার প্রথম সারির কংগ্রেস নেতাদের ডাকা হয়েছে। বৈঠকে বর্তমান সভাপতি অধীর ছাড়াও প্রাক্তন সভাপতি প্রদীপ ভট্টাচার্য, প্রবীণ নেতা আব্দুল মান্নান, দীপা দাসমুন্সি এবং মালদা উত্তরের সাংসদ ঈশা খান চৌধুরীকে থাকতে বলা হয়েছে। অসুস্থতার কারণে আব্দুল মান্নান যেতে পারবেন না বলে জানিয়েছেন। সভাপতি বদল হোক চাই না হোক, বাংলা নিয়ে কংগ্রেস হাইকমান্ডের ভাবনায় বদল এসেছে। ওয়াকিবহল মন মনে করছে এমন কাউকে বেছে নেওয়া হবে যিনি তৃণমূলের সঙ্গে মিলেমিশে কাজ করতে পারবেন। যদিও এই মুহূর্তে তেমন নেতা নেই বললেই চলে। অধীরকে সভাপতি পদে রেখে দিলে তাকে তৃণমূলের সঙ্গে বোঝাপড়া করে চলতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস এখন ইন্ডিয়া জোটের অন্যতম শরিক। জাতীয় রাজনীতির অঙ্ক বিবেচনায় রেখে কংগ্রেস হাইকমান্ড তৃণমূলের সঙ্গে সখ্য বজায় রাখতে আগ্রহী। অন্যদিকে অধীর চৌধুরীর নেতৃত্বে প্রদেশ কংগ্রেসের সিংহভাগ উল্টো পদে হাঁটতে চলেছে। সত্যই নীতি আয়োগ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেন্দ্রীয় সরকারের বিবাদে হাত শিবিরে দিল্লির নেতারা তৃণমূল নেত্রীর পক্ষ নিয়ে বড় বিবৃতি দেয়। মমতা অভিযোগ করেছিলেন নীতি আয়োগের বৈঠকে তাকে বলতে দেওয়া হয়নি, মাইক বন্ধ করে দেওয়া হয়। সেই অভিযোগের জবাবে হাইকমান্ডের উল্টো সুরে অধীর চৌধুরী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এত বড় অভিযোগ করছেন অথচ সুপ্রিম কোর্টে যাচ্ছেন না কেন? বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ভোটের ফল বেরোনোর পর শিথির ওই বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূল নেতা শান্তনু সেনের অনুগামীদের বিরুদ্ধে। আক্রান্ত বিজেপি কর্মীর দাবি, থানায় অভিযোগ করেছিলেন বলে রবিবার রাতে সিটির বিশ্বনাথ পার্ক সংলগ্ন এলাকায় তাকে ফের মারধর করা হয়। এমন অভিযোগ। শান্তনু সেনের অনুগামীরা আরজিকর হসপিটালে চিকিৎসা পর্যন্ত হতে দেননি তার। পরে কলকাতা মেডিকেল কলেজ বিজেপি নেতৃত্ব দলীয় কর্মী চিকিৎসার ব্যবস্থা করে। আক্রান্ত বিজেপি কর্মী সন্দীপ ভৌমিকের দাবি, ভোটের অশান্তিকে কেন্দ্র করে সিটি থানায় শান্তনু সেনের অনুগামী কল্লোল মুখোপাধ্যায়, অমিত ঘোষের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তিনি। ভোটের ফল প্রকাশের পর তাকে মারধরের অভিযোগ ছিল শান্তনু সেনের অনুগামীদের বিরুদ্ধে। সিটি থানায় অভিযোগ করায় রবিবার রাতে ফের আক্রান্ত হন তিনি। শান্তনু সেনের প্রসঙ্গে বলেন, কোন সন্দীপের কথা বলছে আমি জানি না। একজন সন্দীপকে চিনি যার ডাকনাম পাপাই, আগে সে তৃণমূল করত। তার বাবা আজও তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী। সম্প্রতি ছেলেটি একটি চুল্লুকর, বদকর, পাতাখোর, নেশাখোর হয়েছে। সেই সন্দীপের কথা বললে সিটি থানায় গেলে জানা যাবে। বিভিন্ন অসামাজিক কাজের সঙ্গে কতবার লকআপে ঢুকেছে। তাকে যদি বিজেপি নিজেদের কর্মী বলে দাবি করে তাহলে বিজেপির রাজনৈতিক দৈন্যদশা কোন পর্যায়ে পৌঁছেছে তা বোঝাই যাচ্ছে। তৃণমূল জিতলে সন্দেশখালী যাবেন। ভোটে বনগা থেকে বড়সড় ব্যবধানেই জিতেছেন তৃণমূলের হাজী নুরুল ইসলাম। অপেক্ষায় ছিল কবে সন্দেশখালী যাওয়ার ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেল তিনি না গেলেও তার প্রতিনিধি হয়েই চলতি সপ্তাহে সন্দেশখালী যাবেন। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দমকল মন্ত্রী সুজিত বসু সন্দেশখালীকে প্রশাসনিক বৈঠক করবেন। তাকে বেশ কিছু গুরুদায়িত্ব দিয়েছে নেত্রী। এলাকার দলের সবকটি সাংগঠনিক পদে এই মুহূর্তে ফাঁকা। যে সমস্ত পদে কারা বসবেন তা নিয়ে আলোচনা ক্রমে নামে তালিকা পাঠাতে হবে তৃণমূল সুপ্রিমোকে। বিধায়ক সুকুমার মাহাতোর সঙ্গে কথা বলে প্রশাসনিক বৈঠকে নাম প্রস্তাব করবেন সুজিত বসু। চলতি বছরের প্রথম থেকে জেলা তৃণমূল কংগ্রেসের নেতা শাহজাহান বাড়িতে ইডি অভিযান ঘিরে শিরোনামে এসেছিল উত্তর 24 পরগনার দ্বীপ এলাকার সন্দেশখালী। অভিযানে গিয়ে ইডি আধিকারিকদের মার খাওয়া, রেশন দুর্নীতিদের শাহজাহান এবং তার অনুগামীদের গ্রেপ্তারি, কুকীর্তি ফাঁস, একের পর এক জমি দখলের অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এই এলাকা। একটা দিন গ্রামগুলো যেন জ্বলন্ত কুণ্ড। সন্দেশখালীর অশান্তিকে কাজে লাগিয়ে লোকসভা ভোটের রাজনৈতিক দলগুলির ফায়দা তোলার চেষ্টা কম করেনি, যদিও শেষ হাসি হেসেছে তৃণমূলে। এতক্ষণ খবর শুনছিলেন সংবাদ বার্তা চ্যানেল থেকে। খবর আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।